কোটা বিরোধী আন্দোলনের খবর জানানোর জন্য আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি অপেক্ষা করছেন চট্টগ্রামে। অফি, আজকের যে আন্দোলনটি চলছে তাতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনি খুব সম্ভবত একটি র্যালির সাথেই আছেন, কি বলছেন আন্দোলনকারীরা জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টি মূলত বিকাল ৩টায় কিন্তু চট্টগ্রামের ১৬ শহর স্টেশন থেকে তাদের যে কোটা বিরোধী আন্দোলন সেটি শুরু হয়েছিল। এখন বিকেল 4:30টার পর থেকে কিন্তু সেই ১৬ শহর স্টেশন থেকে তারা এখন নগরীর ২ নম্বর গেট জিসির মোড় হয়ে তারা টাইগার বাসে অবস্থান করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা সড়ক অবরোধ করে আসলে মিছিল করে টাইগার বাস এলাকায় যাবেন। সেখানে গিয়ে মূলত দুই পাশে সড়ক অবরোধ করে সেখানে তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তাদের যে মূলত কোটা বিরোধী আন্দোলনের তারা বিষয় বলছেন যে এক দফা এক দাবি, এই দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি সেই দাবিগুলো মানার জন্য কিন্তু তারা আসলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে সরকারি চাকরিতে যে কোটা সেই বিষয়ে আসলে তারা বলছে সেগুলো বাতিল করার জন্য ২০১৮ সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি যেন আবারও পুনর্বহাল করা হয়, যাতে করে পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছেন, হাজার হাজার শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেন সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তারা অন্তত তারা যেন সুযোগ পান সেই বিষয়ে কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে এই বৈষম্য ৪৪% বিপরীতে যেই লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর বিভিন্ন চাকরিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন সেখানে তাদেরকে একটি বৈষম্যের শিকার হতে হয়। ফলে তারা বলছেন যে এই দাবিটি দ্রুত সময়ের মধ্যে মানার জন্য আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শত শত শিক্ষার্থী এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাদের সাথে একতা পোষণ করে এই কোটা বিরোধী আন্দোলনে তারা অংশ নিয়েছেন। এখন কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী এতে অংশ নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মিছিল হচ্ছে এবং মানুষ কিন্তু সড়ক অবরোধ হওয়ার কারণে দুই পাশে যে গাড়িগুলো রয়েছে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। ফলে এখন কিন্তু অফিস ছুটি হওয়ার সময়, সে কারণে যারা আটকা পড়েছেন যে সমস্ত যাত্রীরা তারা কিন্তু অনেক বেশি ক্ষোভ প্রকাশ করতেন। সবকিছু মিলিয়ে বলা যায় তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে না মানলে তাদের যে কঠোর কর্মসূচি সেটি তারা আজকে মূলত নির্ধারণ করবেন এবং এরই মধ্যে কিন্তু ক্লাস পরীক্ষার সকল ধরনের কার্যক্রম কিন্তু তারা বন্ধ করেছেন। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে একেবারে রাজপথ থেকে তারা সকলে মিলে আন্দোলন করছেন। বৃষ্টি দেখছিলাম আমরা। অফি, ধন্যবাদ জানাচ্ছি।